জাত কোথাও যায় না গো বেহুলা। বিশেষ করে তোমার হাতের জল খেলে তো জাত যায়ই না। আপনি আমার নাম জানেন? আমি তো আপনাকে বলিনি। আপনি আপনি কেমন করে জানলেন ঠাকুর? ও বাবা, তোমার তো খুব বুদ্ধি। সত্যিই তো তুমি নিজের মুখে তোমার নাম একটিবার উচ্চারণ করনি, তাহলে আমি তোমার নাম বলে দিলাম কি করে? ও মা, আমি ভেবেছিলাম আপনার জল তেষ্টা পেয়েছে। আপনি এখানে ইচ্ছা করে এসেছেন না, তাই না? আচ্ছা, এবার তুমি আমাকে বলো তো, একটু আগে তুমি কি যেন বলছিলে, গল্পের রাজপুত্র যদি রাজকন্যাকে বাঁচাতে না আসে তাহলে রাজকন্যাকে শেয়ালেই নিয়ে যাক, কি তাই না? হ্যাঁ বলেছিল, কিন্তু কই রাজপুত্র যে এলো না। তিনি আসেননি, কিন্তু আমি এসেছি। ধরে নাও তিনি আমায় পাঠিয়েছেন। হ্যাঁ গো, আমি যে রাজপুত্রের দূত। সত্যি সত্যি বলছেন আপনি? আচ্ছা, তুমি আমাকে একটা কথা বলো তো, এই গ্রামে তোমার এত নিন্দে কেন? কেন নিন্দে? তুমি একটা ভদ্রবংশে জন্মেছ, তোমার বাবা মা কত আদর যত্নে তোমাকে মানুষ করেছে। তুমি অযথা নদীর পাড়ে জঙ্গলে নিচে বেড়াও কেন? কেন বেহুলা? সাহেবেনের মেয়ে হয়ে তুমি নাচ শিখলে কোথায়? কে তোমাকে নাচ শেখালো? ওই নাচ যে আমি স্বপ্নে পেয়েছি ঠাকুর। জানি না কবে, কোন জন্মে থেকে ওই নাচ এসে ভর করে আমার ওপরে। স্বপ্নে পেয়েছ? মা কিছু বলছে না কেন? মা বলো না মা, আমার বাবা কেমন দেখতে ছিল? খুব লম্বা বুঝি? আর গায়ের রং কেমন? আমার মতো ফর্সা না না শ্যামলা? আর 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 মুখটা কেমন ছিল মা? রাগি দেখলে ভয় করে না হাসি? বলো না মা। ও মা, আমার বুঝি আমার বাবার কথা জানতে ইচ্ছে করে না মা? আমি তো আমার বাবাকে কখনো দেখিনি। আমি যখন আমার বাবাকে স্বপ্নে দেখি তখন আমি আমার বাবার মুখ দেখতে পাই না। স্বপ্নে? তুই বুঝি তোর বাবাকে স্বপ্নে দেখিস? দেখি তো মা, মাঝেই দেখি। একটা বড় জাহাজ, তার উপরে ভোলানাথের পতাকা পথ করে উঠছে, আর উপরে আমার বাবা দাঁড়িয়ে। আমি কত ডাকি বাবা বাবা, কিন্তু বাবা আমার ডাকে একবারও সাড়া দেয় না, আমাদের একবার ফিরেও চায় না। কেন মা? বলো না মা, কেন? মা বলো না মা, কেন? থাক, বানিয়ে নিচে গপ্প বলতে হবে না। থাক। মিছে কথা নয় মা, সত্যি, আমি সত্যি বলছি। এই তো সেদিন আমি দেখলুম সমুদ্রে ঝড় উঠেছে, শো শো করে বাতাস বইছে, বড় বড় ঢেউ, আর আমি সমুদ্রের জলে হাবুডুবু খাচ্ছি। বড় বড় ঢেউ
ভেসে যাচ্ছি, আমি তলিয়ে যাচ্ছি, আমি কাঁদছি, আমি বাবাকে ডাকছি, বাবা বাঁচাও, বাবা বাঁচাও। কিন্তু কিন্তু বাবা বাবা সাড়া দিচ্ছে না। আমি কতবার বলছি, বাবা আমার হাত ধরো, আমার হাত ধরো, কিন্তু বাবা আমার হাত ধরছে না। কেন মা, কেন কেন বাবা আমার হাত ধরছে না মা? কেন মা, কেন? ধরবে না, ধরবে না, ধরবে না তোর বাবা। বাবা তোর জন্য কিচ্ছুটি করবে না, তোকে বাঁচানোর চেষ্টা পর্যন্ত করবে না। মা, মা তুমি কি বলছো মা? মা বলো না মা, তুমি কি বলছো? ও মা বলো না মা, তুমি কি বলছো? কিছু বলছি না তো, না আমি কিছু বলিনি, কিছু বলিনি, কিছু বলছি না। কিন্তু আমি তো ওখানে স্পষ্ট শুনলাম তুমি বললে বাবা আমাকে বাঁচাবে না। মা, বাবা কি আমায় ভালোবাসে না মা? আমায় বলো না মা, ও মা, আমায় বলো না, বলো না মা, তুমি কি বলছো? কিছু বলছি না তো, না আমি কিছু বলিনি, কিছু বলিনি, কিছু বলছি না। কিন্তু আমি তো ওখানে স্পষ্ট শুনলাম তুমি বললে বাবা আমাকে বাঁচাবে না। মা, বাবা কি আমায় ভালোবাসে না মা? আমায় বলো না মা, ও মা, আমায় বলো না। সে লখাই, অমন কথা বলতে নেই। বাবা, তোর বাবা তোকে ভালোবাসবে না তা কি কখনো হয়? হ্যাঁ, আমাদের লকাই এমনই যে তাকে কেউ ভালো না বেসে থাকতে পারে। কি রে ছোট, তোমরা তোমরা আমার থেকে কিছু কিছু লুকোচ্ছ না, তাই না? তাই না? নকুবো? কি আবার নকুবো মানে? হ্যাঁ, তোর জন্য সব এলোমেলো কথা। চল চল, আমরা বরং গিয়ে তোর নতুন জামা তৈরি করি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছিস ছোট। আমারও না কি যে হয়েছে কে জানে। আরে আমাদের মালিকের জন্য নতুন জামা তৈরি করতে হবে তো, কালকে পুজো পড়তে হবে নি। ও ছোট, দাঁড়িয়ে থাকিস, চলো। না, আমার নতুন জামা চাই না। আমি এই জামাটাই পরবো, এইটা আমার বাবার জামা। প্রথমে আমি পুজো এই জামা পরে বসবো, তারপরে বাবার সিংহাসনে। কিন্তু বাবা, এই জামাটা যে পুরনো। হোক গে পুরনো, এই জামা আমার বাবার। আমি জানি আমার বাবা আসবে না, আমায় আশীর্বাদও করবে না। কিন্তু কিন্তু আমি যখন এই জামাটা পরবো, তখন আমার মনে হবে যে আমার বাবা আমায় দু হাত দিয়ে জড়িয়ে রেখেছে। আমাকে আশীর্বাদ করছে।